নমস্কার, কাকলিস কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইলে অথচ সম্পূর্ণ ক্রিম ছাড়া পালং পনির। প্রথমে আমি শুকনো খোলায় একটু গোটা ধনে নেড়ে নেব। খুব বেশি কিন্তু আমি নাড়ব না, খুবই হালকাভাবে এটাকে নেড়ে নেব। বেশি পুড়ে গেলে এর স্বাদটা কিন্তু বজায় থাকবে না। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। চাইলে আপনারা মিক্সার গ্রাইন্ডারে ওটাকে গুঁড়ো করে নিতে পারেন, বেশি গুঁড়ো করার দরকার নেই, হালকা গুঁড়ো করলেই চলবে। এবার আমি দিয়ে দেবো এখানে সাদা তেল এবং ঘি। আপনারা চাইলে রান্নাটা সম্পূর্ণ ঘিতে বা সম্পূর্ণ তেলেও করতে পারেন। এটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে আর দুটো তেজপাতা। এবার ফোড়নটাকে একটু নাড়াচাড়া করব। দেখুন একটু লাল লাল মতন হয়ে এসছে ফোড়নটা, তার মানে এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন থেতো করা। আপনারা চাইলে রসুনটা কিন্তু কুচিয়েও দিতে পারেন। এবার আমি রসুনটাকে একটু লাল লাল মতন ভাজবো। তারপরে দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব কুচি কুচি করে কাটবেন, যাতে, কারণ পালংটা তো আমি সিদ্ধ করে পেস্ট করে দেবো, যাতে পেঁয়াজটা মুখে না গোটা গোটা পড়ে, যাতে ভালো মতন তরকারির সঙ্গে মিশে যায়। পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার হওয়া অবধি একটু নাড়বো চাড়বো। দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টমেটো। টমেটোটাও কিন্তু খুব কুচি কুচি করে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা বেশ ভালো নরম হয়ে গলে যায়। ভালো করে নেড়ে চেড়ে নেব নুনটা দিয়ে। তারপর আমি এখানে ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা বেশ ভালো গলে যায়। দেখুন টমেটোটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবং তেল ছেড়ে বেরিয়েও এসেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবো লঙ্কা বাটা। চাইলে আপনারা এখানে আদা কুচি বা লঙ্কা কুচিও দিতে পারেন, এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, যাতে আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায়। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো, কারণ এখানে দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার আমি অ্যাড করব গুঁড়ো মশলাগুলো। দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এখানে কতটা কোন কোন উপকরণ কতটা পরিমাণে দেওয়া হচ্ছে আমি লিখেও দিয়েছি, আর চাইলে আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়েও পরিমাণটা দেখে নিতে পারবেন। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। দেখুন একটু তেল তেল মতন বেরিয়েও এসেছে। এবার আমি দিয়ে দেবো এখানে কাসুরি মেথি। কাসুরি মেথিটা হাতে ভালো করে ম্যাশড করে নিয়ে গুঁড়ো করে দেবো, যাতে কাসুরি মেথির গন্ধটা তরকারিতে খুব ভালো মতন এসে যায়। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। কাসুরি মেথিটা দেখুন ভাজা ভাজা, একটুখানি ভাজা ভাজা হবে হালকা। এবার আমি এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেবো কিছুটা কুচনো পালং শাক। অবশ্যই কিন্তু আপনারা এই পালং শাক কুচিটা ব্যবহার করবেন। এই পালং শাক কুচিটা কিন্তু তরকারির স্বাদটাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে। আপনারা অবশ্যই করে এই জন্যেই পালং শাক কুচিটা ব্যবহার করবেন। এবার আমি ঢেকে দেবো, যাতে পালং শাকটা নরম হয়ে যায়। দেখুন কি সুন্দর পালং শাকটা নরম হয়ে সব কিছুর সঙ্গে মিশে গেছে।
এবার একটু ভালো করে নাড়াচাড়া করে আর একটু মিশিয়ে নেব। রঙটা দেখেছেন কি সুন্দর এসেছে। এবার আমি দিয়ে দেব পালং শাক বাটাটা। এই পালং শাকটা অল্প হালকা গরম জলের মধ্যে একটু ভাপিয়েই সঙ্গে সঙ্গে তুলে নেবেন, নিয়ে ঠান্ডা জলের মধ্যে শাকটাকে দিয়ে দেবেন। পারলে ওই ঠান্ডা জলের মধ্যে একটু বরফ কুচি দিয়ে দেবেন, তাহলে কিন্তু পালং শাকের যে সবুজ রঙটা এটা কিন্তু সম্পূর্ণ বজায় থাকবে। এবার পালং শাকটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্তই এটা একটু নাড়তে চাড়তে হবে। দেখুন রঙটাও কত সুন্দর এসে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনে গুঁড়োটা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। তারপর দিয়ে দেবো একটু চিনি, যাতে স্বাদটা বজায় থাকে। এবার ভালো করে একটু মিশিয়ে নেড়ে দেবো। ততক্ষণ অবধি নাড়তে থাকবো যতক্ষণ একটু স্বাদটা ভালো আসে, গন্ধটাও কাঁচা গন্ধটাও চলে যায়। এবার আমি দিয়ে দেবো এখানে একটু কেওড়া জল, খুব সামান্যই। কেওড়া জলটা কিন্তু অবশ্যই দেবেন। রেস্টুরেন্ট স্টাইলের গন্ধটা আনতে গেলে এই কেওড়া জলটার কিন্তু ভীষণই প্রয়োজন। ভালো করে কেওড়া জলটা দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এইবার দিয়ে দেবেন পনির। পনির দেওয়ার পর খুব হালকা হাতে কিন্তু পনিরটাকে নাড়তে হবে, কেননা পনির তো খুবই নরম, যাতে না ভেঙে যায়। সেই জন্য খুব হালকা হাতে নাড়াচাড়া করে এবার পনিরটাকে আমি ঢেলে নেব। এরপর একটা অন্য পাত্রে আমি ঘি গরম করব। তার মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তারপর একটু নাড়াচাড়া করব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটাকেও আমি হাতে ভালো করে ম্যাশড করে নিয়ে তারপর দিয়ে দেবো। তারপর এখানে আমি দিয়ে দেবো একটুখানি কেওড়া জল। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে রঙটাও বজায় থাকে আর এটা পুড়ে গিয়ে কালোও না হয়ে যায়। তাই আমি গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দিলাম। এবার আমি এইটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর পনিরের ওপর এই তরকাটা সম্পূর্ণ ঢেলে দেব। প্লিজ আমার রেসিপিটা যদি পছন্দ হয় লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন।